নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, থোর পোস্ত, দুর্দান্ত একটা রেসিপি। তো আমি বলবো তোমরা ভিডিওটা স্কিপ করো না, এইভাবে করে রেসিপিটা বাড়িতে বানাও, বানিয়ে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ঠিক আছে, তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো দেখো, প্রথমে আমি থোর নিয়ে নিচ্ছি। এবার থোরটাকে আমি কেটে নেব। তো থোরটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে কেটে থোড়ের গায়ে থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে দেব। দেখো, তোমরাও ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেবে। তো খোসাটা ছাড়ানো অবশ্যই দরকার। তো ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবে, নিয়ে এবার থোরগুলো পিস পিস করে ভালো করে কেটে নেবে। তো আমি এইভাবে করে কাছে বেশি মোটা মোটা করব না, জাস্ট একটু মিডিয়াম সাইজে করব। তো দেখো, এই সাইজে করে আমি থোরটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি সব থোরটা কেটে নিয়েছি। তো এবার থোরগুলোকে আমি ছোট ছোট কিউব কিউব করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে দেখো, আমি থোরগুলো কিউব কিউব করে ঠিক এই সাইজটাই রাখবো, এর থেকে বড় করব না, ছোট করব না। তো এইভাবে করে সব থোরটা আমি কেটে নিচ্ছি। দেখো, সব থোরগুলো আমার কাটা হয়ে গেছে। তো যেন তোমাদের আগের ভিডিও তো তোমরা আমার দেখেছো। তো আমি থোর কেটে সবসময় হলুদ জলে ভেজাই, এই কারণে থোরটা কালো হয় না। তো থোরটাকে আমি একটা বলে তুলে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে থোরটাকে আমি মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে। তোমরা এইভাবে করে দেখো, থোর কালো হয় না। কিছু কিছু থোর আছে কালো হয়, কিছু কিছু থোর কালো হয় না। যদি এইভাবে করে হলুদ জলে 5 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখো, তাহলে থোর কখনো কালো হবে না। তো যেরকম সেরকমই থাকবে। তো এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্যে আমি থোরটাকে ছাড়বো। তো 5 মিনিট থোরটা ছাড়, এই ফাঁকে আমি থোড়া একটু আলু দেবো। তো আলুগুলো আমি চোখলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও আমি কেটে নিচ্ছি। তো আলুটাও আমি ঠিক যেই সাইজের থোর কেটেছি, আমি ওই সাইজেরই আলুগুলো ছোটো ছোটো করে কিউব কিউব করে আমি আলুটাকেও কেটে নিচ্ছি। এইভাবে করে আমি আলুগুলো সব কেটে নেব। তো এরকমভাবে আলুগুলো কাটতে হবে। তোমরা যদি চাও যে যেরকম শেপ দিয়ে সেভাবে দিতেই পারো। যেহেতু আমি থোরটা বেশি বড় করিনি, ছোটো রেখেছি, তাই জন্য আমি আলুটাও এইভাবে কেটে নিচ্ছি। তো সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। তো কড়াইটা দিকে গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুটাকে আমি ভালো করে ভাজবো বলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতন আলুটাকে আমি ভাজবো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যে থোরটা কেটে রেখেছিলাম, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো আমার থোরের কালার সেম রয়েছে, চেঞ্জ হয়নি। তো আমি থোরটাকে দিয়ে দিচ্ছি। সব থোরগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। থোর এভাবে কাটলে একদম কালার চেঞ্জ হয় না। তো সব থোর দিয়ে দিয়েছি। এবার থোর আর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ থোর আর আলু ভাজা হচ্ছে, ততক্ষণ আমি তো এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি পোস্ত। 8 থেকে 9 চামচের মধ্যে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। 8 থেকে 9 চামচের মধ্যে আমি পোস্ত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এদিকে আমার থোর আর আলু ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে দিচ্ছি। লবণটা এই কারণে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। জলটা দিলাম এই কারণে, পেঁয়াজটা যেন ওভারকুক না হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো,
1 চামচ মতন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা যে যেরকমভাবে লবণ খান সেইভাবেই দেবেন। তো এইভাবে করে মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তখনই বুঝবেন যখন মশলা গা দিয়ে তেল ছেড়ে আসবে। তো দেখো মশলা গা দিয়ে আমার এখন তেল ছেড়ে এসে, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম, ওটাকে এবার দিয়ে দিচ্ছি। তো কাজু বাদাম পোস্তটা দিয়ে আমি ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মেশানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। তো এইভাবে করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কাজু বাদাম পোস্ত সব মশলা একসাথে আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ভালোভাবে মশলাটা এবার আমি কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থাকতে, ওই সবজিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। থোড় আর আলু, আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোর সাথে আমি ভালো করে মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। তো একটু হালকা করে ভালো করে কষিয়ে নিয়েছি। তো যত কষাবে ততই খেতে টেস্টি হয়। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো জল। তো যে যেরকম খাও, কেউ গ্রেভি খেতে পারো, কেউ শুকনো খেতে পারো, যে যেরকম খাও সেইভাবেই করবে, এটা সেইভাবেই খেতে ভালো লাগবে। তো যে যেইভাবে বানাবে সেইভাবেই টেস্টি হবে খেতে। তো আমি একটু গ্রেভি গ্রেভি করছি, একদম ড্রাই শুকনো। তো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আসছি 10 মিনিট পর, 10 মিনিটের মধ্যে আমি ঢেকে লো ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একটু দিই, মিষ্টি মিষ্টি লাগে, তরকারি নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমাদের আজকে থোর পোস্ত। তো বন্ধুরা তোমরা এইভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, একটা ফলো অবশ্যই করে দিও। আর তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও, বানিয়ে খাও, খেয়ে কমেন্ট করো। যে একবার খাবে সে বারবার এইভাবেই থোর পোস্ত খেতে যাবে। তো বাই বন্ধুরা।